সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট লেভেল 5 কোর্সে সকলকে স্বাগতম। তো আমি চিন্তা ভাবনা করছি যে এখন থেকে প্রতিদিনই একটি অথবা দুইটি ভিডিও তোমাদেরকে আপলোড করব, কারণ আমি যতদূর জানতে পারছি যে আগামী মাসের ফার্স্ট উইকে অথবা লাস্ট উইকে, সেকেন্ড উইকে তোমাদের এক্সামটি হয়ে যেতে পারে। তো দুশ্চিন্তার কিছু নেই। আমি তোমাদেরকে দীর্ঘদিন যাবৎ নক করছি যে এরকম হয়তো এই মাসেই হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে বললাম যে এই মাসে তো পরীক্ষা, তো একটু পিছিয়ে দিলে ভালো হয়। তারা এগ্রি হয়েছে। তো যাই হোক, আমরা মানে আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে কানেক্ট থাকার জন্য, এবং প্রতিদিন একটি অথবা দুইটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে কানেক্ট থেকো। তোমাদের ব্যস্ত সময়ের মাঝেও কিছু সময় বের করে আমার ভিডিওগুলো একটু দেখো, অথবা নিজেরা অন্যভাবে হোক ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট শেখার চেষ্টা করো। এটি তোমাদের লাইফে অনেক কাজে লাগবে। কখন কোন জিনিস কাজে লাগে বলা যায় না, তবে আমার বিশ্বাস এটি তোমরা যদি ভালোভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারো, তাহলে তোমরা এটার মাধ্যমে অনেক সুবিধা পেতে পারো। তো যাই হোক, আমি কথা না বাড়াই, আজকে যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি, একেবারে সহজ থেকে শুরু করি। তো তোমরা সবাই জানো জাম কিভাবে ইনস্টল করতে হয়। তো আজকে আমি মূলত জাম কিভাবে ইনস্টল করতে হয় সেটি দিয়ে শুরু করছি। তো তোমরা জানো যে ওয়েবসাইট দুই রকমের, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। তো ডাইনামিক ওয়েবসাইটের জন্য দুটো জিনিস লাগে, একটা হলো ওয়েব সার্ভার লাগে আর একটা হলো একটি ডাটাবেস লাগে। তো এই দুটো জিনিস একসাথে পাওয়া যায় জাম্পের মধ্যে, কারণ জাম্প একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার এবং প্ল্যাটফর্ম, যেটি ইনস্টল করলে সহজেই লোকাল সার্ভারে আমরা ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভার পেয়ে যাই। তো যেটা দিয়ে সহজেই আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করা এবং টেস্ট করা, এই কাজটা আমরা সহজেই লোকালি করতে পারি। তো যাই হোক, আমি শুরু করি। তো প্রথমে কিছু থিওরিটিক্যাল আলোচনা করি যে লোকাল সার্ভারে ডাইনামিক ওয়েবসাইট ইনস্টল এবং টেস্ট করতে হলে কিছু জিনিস অবশ্যই লাগবে। সহজ ভাষায় বলতে গেলে নিজের কম্পিউটারে একটি ছোট সার্ভার বানাতে হবে। আমরা যে আমরা রিয়েল লাইফে যে সব ওয়েবসাইট হোস্টিং করি সেটি তো রিমোটলি করি এবং সি প্যানেলের ভিতরে করি। লোকালি করতে গেলে, এবং সেটা লোকালি আমরা সাধারণত টেস্টিং পারপাসে এবং প্র্যাকটিসের জন্য করে থাকি, সেটার জন্য আমাদের বেস্ট ওয়ে হলো লোকাল সার্ভারে জাম্প ইনস্টল করা। তো যাই হোক, আমাদের যে সকল জিনিস লাগে ওয়েব সার্ভার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, সেটা হলো একটি কম্পিউটার লাগে, সেখানে অবশ্যই অপারেটিং সিস্টেম থাকতে হয়, লিনাক্স, উইন্ডোজ, ম্যাক ওএস। তারপরে সেই উইন্ডোজের মধ্যে একটি লোকাল সার্ভার সফটওয়্যার ইনস্টল করতে হয়, যার মাধ্যমে আমরা ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভার পেয়ে থাকি। তো লোকাল সার্ভার সফটওয়্যার হিসেবে আমরা সাধারণত জাম্পকেই চয়েস করি। এছাড়াও রয়েছে ওয়াম্প, ল্যাম্প, মাম্প, এগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা অ্যাপাচি সার্ভার এবং পিএইচপি, মাইএসকিউএল এগুলো পেয়ে থাকি। তো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা জানি যে পিএইচপি সবচেয়ে পরিচিত। এছাড়াও পাইথন, নোডজেস, জাভা এগুলা তো এগুলো রয়েছে, তবে সবচেয়ে বেস্ট হলো বিগিনারদের জন্য পিএইচপি জাম্পের মাধ্যমে শেখা। ডাটাবেজ হিসেবে সবচেয়ে লাইট ওয়েট ডাটাবেজ এবং সহজ ডাটাবেজ হলো মাইএসকিউএল ডাটাবেজ, যেটা অ্যাভেলেবেল, যেটা জাম্প ইনস্টল করলে পেয়ে থাকি। তাহলে আমরা জাম্প ইনস্টল করলে যে দুটো সফটওয়্যার আমাদের বেশি দরকার ডেভেলপমেন্টের জন্য, সেটি আমরা পেয়ে যাচ্ছি। তো জাম্প আমরা সহজেই ইনস্টল এবং ডাউনলোড এবং ইনস্টল করতে পারি, কারণ এটি একটি ফ্রি সফটওয়্যার এবং এটাতে লোকাল কম্পিউটারে ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করা হয়।
এটি মূলত ওয়েব সার্ভার ডেভেলপমেন্ট শেখা, টেস্ট করা এবং প্র্যাকটিস করার জন্য ব্যবহার করা হয়। জাম্প শব্দের পূর্ণরূপ হলো এক্স দ্বারা বোঝায় ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ যে কোনো অপারেটিং সিস্টেমে সে কাজ করে, যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাক ওএস, সব ধরনের অপারেটিং সিস্টেমে সে কাজ করে। এ ধারা বোঝাচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার, যে সার্ভার ছাড়া ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা, টেস্ট করা এবং প্র্যাকটিস করা যায় না। এমতে বোঝাচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। পিতে পিএইচপি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিতে পার্ল। পার্ল আরেকটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা হয়। তো যাই হোক, আমরা কিভাবে ডাউনলোড করব এটা, প্রথমে আমাদের যেতে হবে গুগলে গিয়ে আমরা এই সার্চ বক্সে লিখব জাম্প ডাউনলোড। প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড জাম্পে ক্লিক করব। ক্লিক করলে পরে এরকম একটা উইন্ডো আসবে যেখানে অনেক ধরনের অপারেটিং সিস্টেমের জন্য জাম্প ডাউনলোড করা যাবে। তো আমরা মূলত জাম্প ফর উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করব। এখানে 3টি ভার্সন রয়েছে, আমরা লেটেস্টটাই ডাউনলোড করব। এবং আরেকটা কথা বলিনি, ডাউনলোড এবং ইনস্টল করা খুবই সহজ, তোমরা অনেকেই পারো, তোমরা সবাই পারো, কারণ তোমরা সবাই কম্পিটেন্ট, সবাই পারো। তো তারপরেও যেহেতু আজকে প্রথম ক্লাস, এই জন্য আমি এটা জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা। ইনস্টল করার পরে বাই ডিফল্ট ভাবে সি ড্রাইভে জাম্প নামক ফোল্ডারে সফটওয়্যারটি ইনস্টল হয়। তো সেই জাম্প নামক ফোল্ডারে আমরা যদি যাই তাহলে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। একটি হলো htdocs, যেখানে এই htdocs এর ভিতরেই আমাদের মূলত ওয়েবসাইটটি থাকবে। তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব বা আমরা যে ওয়েবসাইটটি তৈরি করি সেই ওয়েবসাইটটিকে আমরা টেস্ট করার জন্য এই htdocs এর ভিতরে রাখবো। htdocs এর ভিতরে রেখে আমরা সেটাকে বিভিন্নভাবে টেস্ট করব, রান করব। তারপরে যেটি htdocs এর ভিতরে গেলে পরে এরকম অনেকগুলো ফোল্ডার রয়েছে, তার মধ্যে থেকে আমি যেমন এখানে WP প্লাগ নামে একটা ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারের ভিতরে আমার ওয়েবসাইটের যাবতীয় ডকুমেন্টসগুলো রাখছি। তো এখন মূলত এই WP প্লাগ এটাই আমার ওয়েবসাইট। আমি যদি ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে localhost/WP প্লাগ। এটি লিখলে আমার ওয়েবসাইটটি ওপেন হবে। ঠিক আমরা যখন ইন্টারনেটে কোনো একটি ওয়েবসাইটকে ব্রাউজ করতে চাই তখন আমরা ইউআরএলটা দিই। ইউআরএলটার কি প্রথমে লিখি ওয়েবসাইট ডোমেন দিয়ে আমরা ওটাকে সার্চ বাটনে ক্লিক করি, ক্লিক করলে ওটি চলে আসে। ঠিক এখানে লোকালি যখন আমরা লিখব তখন আমাদের লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, এই ওয়েবসাইটটির নাম দিতে হবে, তাহলে আমাদের এটা আসবে। তো এখানে আমরা ওয়েবসাইটটি এইখানে আমরা রাখবো। আরেকটা বিষয় হলো এখানে আমরা যদি জাম্প ফোল্ডারে ঢুকি নিচের দিকে আমাদের তিনটি বাটন, তিনটি ফাইল রয়েছে। একটি হলো জাম্প স্টার্ট, এটার মাধ্যমে জাম্প স্টার্ট করা যায়, আর এটার মাধ্যমে জাম্প স্টপ করা হয়। আর 3 নম্বরটি হলো জাম্প কন্ট্রোলার, এটাকে আমরা ক্লিক করলে একটি উইন্ডো আসবে, সেটা এখানে দেখাচ্ছি, এরকম একটি উইন্ডো আসবে। তো এই উইন্ডোটাতে আমরা প্রথমে যে দুটা রয়েছে অ্যাপাচি এবং মাইএসকিউএল, এই দুটোকে স্টার্ট করে নিব। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে যদি এরকম সবুজ কালার হয়ে যায়, হলুদ কালার বা অন্য কোনো কালার না থাকে, তাহলে বোঝা গেল আমাদের দুটো সার্ভারই ওকে আছে এবং রেডি আছে। আমরা এখন ইচ্ছা করলে যে কোনো ধরনের টেস্টিং এবং যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করতে পারি। তো আমাদের এখন প্রথম কাজ হলো আমাদের ওয়েবসাইটটাকে htdocs এর ভিতরে রাখা। দ্বিতীয় কাজ হলো একটি ডাটাবেস তৈরি করা। তো ডাটাবেস তৈরি করার জন্য আমাদেরকে অ্যাডমিন নামক এই
লিঙ্কে ক্লিক করতে হবে বা এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের পিএইচপি মাই অ্যাডমিন পেজে যাবে, ব্রাউজারের পেজে চলে যাবে। এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসছে। তো এই লোকাল হোস্টটা এইখানে কোত্থেকে আসলো? এটা জাম্প ইনস্টল করার কারণে জাম্পে যে আমরা ওই অ্যাপাচি সার্ভার যেটা আমরা ইনস্টল করেছি সেটার জন্য এই লোকাল হোস্ট নামক একটা লিঙ্ক আমরা এখানে পেয়েছি। এরপরে আমরা পিএইচপি মাই অ্যাডমিন দিলে আমাদের এই যে মাইএসকিউএল এর যে এনভায়রনমেন্টটা যেখানে আমরা ডাটাবেস তৈরি করব, টেবিল তৈরি করব, সেই এনভায়রনমেন্টটা আসবে। এটার পরিবর্তে লোকাল হোস্টের পরিবর্তে আমরা এই আইপিটাও ব্যবহার করতে পারি। এটা হলো এই লোকাল হোস্টের পরিবর্তে এটাকেও ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা এখানে ডাটাবেস তৈরি করার জন্য ডাটাবেসেস অথবা নিউ এই দুটার একটাতে ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখানে ডাটাবেস নেম টাইপ করতে হবে, যে ডাটাবেস আমরা দিব সেটার নাম এখানে দিতে হবে, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে ডাটাবেস তৈরি হয়ে যাবে এবং এখানে লিস্টে দেখাবে। তো আমরা এখানে একটি ডাটাবেস ওয়েব ডিবি এটা দিয়ে আমরা এখানে ক্লিক করলে পরে আমাদের এরকম একটা ওয়েব ডিবি নামে ডাটাবেস তৈরি হয়ে গেল। তো এখন এখানে এই যে শো করতে ডাটাবেস ওয়েব ডিবি, যেহেতু এটা সিলেক্টেড আছে, তারপরে আমরা যতগুলা টেবিল লাগে আমরা টেবিলের নাম দিব এবং ক্রিয়েট করব, যতগুলো কলাম লাগে কলাম দিব, এইগুলো দিব। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমাদের আপাতত প্রাথমিক কাজ এইটুকুই, যে আমরা প্রথমে যে কাজটা করব এই পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে একটা ডাটাবেস তৈরি করব, যে ডাটাবেসটা পরবর্তীতে আমি ওয়ার্ডপ্রেসে ব্যবহার করব। তো এরপরের যে কাজটি সেটি হলো আমাদেরকে ওয়ার্ডপ্রেস .org ওয়েবসাইটে গিয়ে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ডাউনলোড করা এবং ওই সফটওয়্যারটি ডাউনলোড করার সাথে সাথে আমরা একটা জিপ ফাইল পাবো। ওই জিপ ফাইলটাকে আনজিপ করে আমাদের ওয়েবসাইটের যে নাম আমরা দিতে চাই সেই নাম ওটাকে দিয়ে রিনেম করব। রিনেম করে htdocs ফোল্ডারের ভিতরে রাখবো। বাস এতটুকুই আমাদের কাজ। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। তোমরা জাম্পটা, আমি জানি সবাই জানো, সবাই লেভেল 4 কমপ্লিট করা এবং কম্পিটেন্ট। তো তারপরেও দেখালাম, তোমরা আমার ভিডিও দেখে রিভিউ দিও, আমার কাছ থেকে নতুন কিছু কিভাবে, মানে নতুন কিছু যদি দরকার হয় বা কোনো সাজেশন দরকার হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে জানানোর জন্য। তো আজকে তাহলে প্রথম ক্লাসটি এইখানেই সমাপ্তি করছি। খুদা হাফেজ, সালামু আলাইকুম।